পোস্ট করা হয়েছিল। তো তখন আমরা সাথে সাথে আমার পরিচিত যেসব স্যার আছে তাদেরকে ফোন দিচ্ছিলাম যে আসলে কি ঘটেছে, কারণ এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা এবং এটা আমরা কেউ কামনাও করি না এই ধরনের ঘটনা আর কখনো পুনরাবৃত্তি ঘটুক। তো তারপরে যখন আমরা জানতে পারলাম তখন বললো যে এখানে প্রচুর পানি দরকার, রেস্কিউ দরকার। তখনও বাংলাদেশ আর্মি আসে নাই, এটা তো জাস্ট 5 মিনিটের মধ্যে সব কিছু হচ্ছিল। এর মধ্যেই আমরা গুছাচ্ছিলাম যে আসলে কিভাবে করব। তো পরবর্তীতে আমরা যখন গেলাম আমরা দেখলাম যে বাংলাদেশ আর্মি আছে, পুলিশ আছে, এরা প্রত্যেকে হেল্প করছে, ফায়ার ব্রিগেড আছে। তখন আমরা ডিসাইড করলাম যে আমরা যারা এক্স মাইলস্টিয়ান গ্রুপ ছিলাম ওরা বললাম যে আমরা রেস্কিউতে যাব না, আমরা ব্লাড ডোনেশনে যাব। তো তারপর আমরা উত্তর আধুনিক, লুবানা এবং শহীদ মনসুর আলী এই 3টা মেডিকেলে আমরা ব্লাড ডোনার পাঠিয়ে দিই এবং যারা যারা আরও আগ্রহী ছিল তাদেরও লিস্ট করে রাখি। এখন যে যাদের ব্লাড দরকার হচ্ছে সেই লিস্ট থেকে ফোন করে করে তাদের কাছ থেকে ব্লাড কানেকশন করা হচ্ছে। আর সত্যি কথা বলতে মাইলস্টোন আমার নিজস্ব স্কুল, কলেজ, এখানে আমার প্রচুর স্মৃতি এবং আমি হসপিটালের ইমার্জেন্সিতে যে দৃশ্য দেখে আসছি আমি 2-3 রাত ঘুমাতে পারি নাই, এখনও মনে করলে খুব খারাপ লাগে। আর আমাদের নিজেদেরও বাচ্চা আছে, তো এটা ইয়াং বাচ্চা হিসেবে আসলে খুবই কষ্টদায়ক। যেই সব ফ্যামিলি সাফার করছে তাদের জন্য আমি দোয়া করি তারা যেন এটা কাটিয়ে উঠতে পারে। থ্যাংক ইউ। আপনার প্লিজ বিবস্ত্র বাচ্চাগুলোর ছবি ভিডিওগুলো বেশি শেয়ার করেন না, কারণ ওরা বেঁচে গেছে যারা আলহামদুলিল্লাহ, ওরা বড় হয়ে যদি দেখে এ ধরনের ছবি ভিডিও ওরা অনেক ট্রমার মধ্যে থাকবে। আমরা আমাদের জায়গা থেকে কোনো ছবি ভিডিও পোস্ট করিনি, বাট অনেক পেজে দেখলাম অনেকে করছে, এটা প্লিজ করবেন না। যারা করেছেন ডিলিট করে দিবেন, কারণ তাদেরও ফ্যামিলি আছে, তারাও ভবিষ্যতে হয়তো এগুলো দেখবে, তারা ট্রমার মধ্যে থাকবে। এবং এখন যেটা সবচেয়ে বেশি দরকার যে যারা বেঁচে গেছেন তারা এবং যারা নিজের চোখে এই ঘটনাগুলো দেখেছেন তাদের এই ট্রমা থেকে বের করে আনার জন্য এই ঘটনা পরবর্তী সময় একটু মানসিক স্বাস্থ্যের উন্নতি দরকার। এটা আরও পরে, বাট এটা আমি চাইবো যেটা ডেফিনেটলি দরকার, কারণ ও যে প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছে ওই কিন্তু ঘুমাতে পারছে না। তাহলে যাদের সাথে ঘটনাটা ঘটেছে বা স্কুলের প্রাঙ্গণে যারা ছিল, যারা নিজ চোখে এটা দেখেছে, তারা আবার সেই স্কুলে গিয়ে ক্লাস করবে, টিচাররা সেই স্কুলে গিয়ে পড়াবে, মানে এই জিনিসটা কিন্তু অনেক ট্রমাটাইজ। সো এটা ডেফিনেটলি আমাদের মেন্টাল হেলথ ইস্যুটা আমাদের চিন্তা করা। আমরা এখন যেই নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে তো আমার ঢুকতে একদমই ইচ্ছা হয় না, মন চায় না। যারা পরিশ্রমী, যাদের মেধা রয়েছে তাদেরকে তুলে ধরা হচ্ছে না। আমাদের মিডিয়া অঙ্গনের অবস্থা খুবই খারাপ। আজকে আমি একটা পোস্ট দেখলাম যে নিকেতনে আমাদের ভাইরা অফিস ভাড়া দিতে পারছে না, মিডিয়া অঙ্গনে কোনো কাজ নেই, হতাশা নিকেতনে, যেখানে একটা মিডিয়া পাড়া নামে পরিচিত। তো এটা খুবই দুঃখজনক। এর মধ্যে দিয়ে আবার উত্তরা শুটিং স্পট বন্ধ করার ঘোষণা দিয়েছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে একই সেই মানুষগুলো যারা মেধাহীন তাদেরকেই প্রচার করা হচ্ছে ভিউ বাণিজ্যের জন্য। একটা নোংরা মন মানসিকতার মধ্যে দিয়ে আমাদের নেক্সট জেনারেশন যাচ্ছে। এগুলো কবে বন্ধ হবে আমি জানি না, তবে ফেসবুকটাতে এখন আর ঢুকতে ইচ্ছা হয় না, কারণ এখান থেকে শিক্ষণীয় কিছু নেই। এখানে আমাদেরও দোষ আছে, আমাদেরও দেখা যায় যে গা ভাসাতে হয় সেই স্রোতে, কারণ এটা আমাদের রুজির জায়গা। সো না চাইতেও আমাদেরকে এরকম অনেক কাজ করতে হয় যেটা ক্লায়েন্টরা চাচ্ছে, ভিউ হচ্ছে। তো স্রোতের জন্য আমাদেরকেও গা ভাসাতে হয়, যেরকম আমরা হয়তো আর 5-10 বছর আগেও এরকম ছিলাম না। এই ধরনের কন্টেন্ট আমরাও বানাইনি, আমাদের পাশে যারা আছে এখন তো সব আর্টিস্টরাও বানাচ্ছে। তো এটা চেঞ্জ হওয়া দরকার। চেঞ্জ না হলে আমরা সবাই প্রত্যেকের ভুক্তভোগী হব। শাড়িতে ওকে বরাবরই সব সময় সুন্দর লাগে এবং আমি ওকে প্রায় বলি, বেশিরভাগ সময় বলি যে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে তুমি শাড়ি পরবা। আর এই ধরনের অ্যাওয়ার্ড শোতে আমি ওকে শাড়ি পরার জন্য এনকারেজ করি, বিকজ বাঙালি নারী আসলে শাড়িতেই সুন্দর। আর আমি গোল্ড পরতে পছন্দ করি না, ওর আবদারে আজকে আমি গোল্ড পরেছি, কারণ আমি গোল্ড তেমন একটা পছন্দ করি না, আমি পরিও না, আপনারা দেখেছেন আমি কখনো পরি না। তো আজকে ওর অনুরোধে আমি গোল্ডের গহনা পরেছি, লাল শাড়ি পরেছি, মানে একদম নতুন বউয়ের মতো। সবাই আজকে বলছে যে মনে হচ্ছে একটা নতুন বউ এসেছে, তো ওর অনুরোধে আসলে আজকে পরা।